নমস্কার, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই চ্যাপ্টারে আমরা পড়ব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা মানে নর্মালি আমরা সবাই কিন্তু ভুল করে থাকি কোথাও না কোথাও, ঠিক আছে? তো এটা আমারও ভুল হয়েছিল, ঠিক আছে? আমি সম্পূর্ণ সহজ ভাষায় এই ব্যাপারগুলো আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? দেখো, আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হলো ব্রোকার, ঠিক আছে? ব্রোকার ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমাদের শেয়ার মার্কেটে ট্রেড করতে হলে বা ইনভেস্টমেন্ট করতে গেলে ব্রোকিং কিন্তু একটা বিরাট বড় ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। সেটা এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আমাদেরকে ডিসকাস করতে হবে, এবং সবাই প্লিজ এই চ্যাপ্টারটা খুব গুরুত্বভাবে কিন্তু মানে দেখো ভিডিওটা। তো আমি এখানে যেগুলো ডিসকাস করব সেগুলো কেমন ধরনের ব্রোকার তোমরা চুজ করবে, কিভাবে ট্রেডিংটা স্টার্ট করবে, যখন ট্রেডিংটা স্টার্ট করবে সেক্ষেত্রে কোন কোন ব্রোকারগুলো সঠিকভাবে চুজ করা উচিত, ঠিক আছে? কী কী পয়েন্টগুলো মনে রাখবো, ঠিক আছে, সেগুলো দেখতে হুইচ ব্রোকার অ্যাকাউন্ট যে মেইন পয়েন্ট, সেখানে ট্র্যাকিংটা কী করে করব। তো এই এই যে তিনটে দেখছো, এই তিনটে ম্যাটার কিন্তু আমরা এখন এই মুহূর্তে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এরপর আরও ডিটেলসে যাব। এবার দেখো, ব্রোকার জিনিসটা কি, তারা কি কি সার্ভিস প্রোভাইডেড করে, এটা নর্মালি অনেকেরই সবার ক্লিয়ার নয় অ্যাকচুয়ালি। তো সেটা ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা চালু করব, ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? তো দেখো, আমাদের এখন যে ব্রোকার আছে, আমাদের যে ব্রোকার ম্যাটারটা আছে, এটা কিন্তু মেনলি দুটো ক্যাটাগরি আছে, ঠিক আছে? ব্রোকার হ্যাজ অনলি টু ক্যাটাগরি, ঠিক আছে? সেটা হচ্ছে, মানে শেয়ার মার্কেটে তুমি তো ডাইরেক্ট বাই সেল করতে পারবে না, একটা ব্রোকারের মাধ্যমে কিন্তু তোমাকে সেটা করতে হবে, ঠিক আছে? সাপোজ ধরো সাপোজ ধরো সাপোজ ধরো এসবিআই এই শেয়ারটা এখন কিন্তু ট্রেড করছে তোমার, মনে হচ্ছে ইন্টারনেটে কোনো সমস্যা হয়েছে। এক মিনিট, কিছু সমস্যা একটা হয়েছে মনে হচ্ছে ইন্টারনেটে। যাই হোক, তো ধরো এসবিআই যে শেয়ারটা, সেই শেয়ার এখন প্রায় 833 টাকাতে চলছে এই মুহূর্তে, ঠিক আছে? তো ম্যাটারটা কি হয়, ধরো এখানে এনএসসি আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এখানে আছে আপনি বা তুমি। তো এখানে মাঝখানে যে মানুষটা থাকে, যার মাধ্যমে তুমি কেনা বেচাটা করো, সেটাকেই ব্রোকার বলে, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, ধরো তুমি একে টাকা দিলে, ঠিক আছে? তুমি একে টাকা দিলে, সেই টাকাটা এনএসিকে দিল, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে আবার মানে ধরো তুমি একটা শেয়ার কিনবে, ধরো এসবিআই একটা শেয়ার কিনবে, ঠিক আছে? এসবিআই, তো তুমি এসবিআই শেয়ার কেনার জন্য তুমি তোমার ব্রোকারকে টাকা দিলে, সেই টাকাটা নিয়ে সে এনএসিকে দিল, এনএসি থেকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ারটা কিনলো, কিনে কিন্তু আবার তোমাকে ট্রান্সফার করলো। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটার ভেতরেই কিন্তু ব্রোকারের একটা বিরাট বড় রোল প্লে করা থাকে, ঠিক আছে? এটা থাকতেই হবে, কিছু করার নেই। মানে এটা যদি না হয় তাহলে তুমি সঠিকভাবে বাই সেল করতে পারবে না আমাদের মার্কেটে। সিম্পল জিনিস, ভালোভাবে বোঝো। তো এটা কিন্তু একটা বিরাট ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে ব্রোকারের জায়গাটা, ঠিক আছে? এবার এখানে দু রকমের ব্রোকার হয়, ঠিক আছে? দু রকমের ব্রোকার হয়। একটা হচ্ছে কনভেনশনাল ব্রোকার। দেখো, ব্রোকার দুটো রকম হয়, একটা কনভেনশনাল ব্রোকার, একটা হচ্ছে ডিসকাউন্টেড ব্রোকার। কনভেনশনাল ব্রোকার কারা? এরা হলো ব্যাংক, যারা যে ব্রোকিং সার্ভিসগুলো ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে? তো এই যে এই যে ব্রোকিং সার্ভিস যারা ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, যেমন ধরো আইসিআইসিআই ডাইরেক্ট, এইচডিএফসি সিকিউরিটিজ, এসবিআই এর একটা আছে ডিম্যাট। তো এরা কনভেনশনাল ব্রোকার, এরা অনেক পুরোনো দিন থেকে চলে আসছে। আর নতুন একটা ক্যাটেগরি 2008-9 সালে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে লঞ্চ করে, যেটা হলো ডিসকাউন্টেড ব্রোকার, ঠিক আছে? এরা কারা? জিরোধাই প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসে। জিরোধা আছে, ধান আছে। ধান খুব নতুন, রিসেন্টলি লঞ্চ করেছে, কিন্তু বেটার, মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকিং অ্যাপ, ধান ব্রোকিং সার্ভিসেস। অ্যাঞ্জেল ওয়ান আছে, 5 পয়সা আছে। তো এরা কিন্তু প্রত্যেকটা ডিসকাউন্টেড ব্রোকারের ক্যাটাগরিতে পড়ে। তো আমরা এই বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো আসলে আশা করি ব্রোকার ব্যাপারটা বোঝা গেল, যে ব্রোকারটা কাকে বলে, মাঝের লোকটাকে আমরা ব্রোকার বলছি, এটা ভালোভাবে বোঝা গেল। এটা বোঝা গেল। তো চলো, এবার এই যে দু ধরনের ব্রোকার বললাম, এটা আশা করি বুঝতে পেরেছো তুমি, ঠিক আছে? ডিসকাউন্টেড ব্রোকার এবং কনভেনশনাল ব্রোকার, বোঝা গেল? এইবার এইবার দেখো,
ডিম্যাট ব্যাপারটা নিয়ে আমি বলবো। ডিম্যাট অ্যাকাউন্ট দেখো, যখন আমরা ব্রোকিং সংস্থার কাছে অ্যাকাউন্ট খুলি তখন দু ধরনের অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? দু ধরনের অ্যাকাউন্ট হয়, একটা ডিম্যাট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিপোজিটারি অ্যাকাউন্ট, ঠিক আছে? দু ধরনের অ্যাকাউন্ট হয়, ডিম্যাট অ্যাকাউন্ট এবং ডিপোজিটারি অ্যাকাউন্ট। ক্লিয়ার? এবার আচ্ছা, অনেকের তো এইটা ভয় থাকতে পারে, হ্যাঁ, যে আমরা যে টাকাগুলো ডিপোজিট করছি সেগুলো কোথায় যাবে, যদি উঠে যায়, কোম্পানি উঠে যায়, এই ধরনের অনেক ভয়টাই থাকে। তো তো দেখো, আমি আগে কনভেনশনাল ব্রোকারটা ব্যাপারটা বুঝিয়ে নিই। এটা কি হয়, এটা সিমলেস হয়। সিমলেস মানে ধরো তুমি এদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছো, তো এরা কি করবে, তুমি যখন স্টক কিনবে বেচবে তখন ডাইরেক্ট এরা তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এনএসিকে দেবে, দিয়ে ওরা ডাইরেক্টলি তুমি শেয়ারটা কিনতে পারছো, ঠিক আছে? এরা ব্যাঙ্ক জাতীয় ব্রোকার, এরা ডাইরেক্টলি ভাবে একদম সুন্দর করে জিনিসটা কিন্তু চলে আসে, ঠিক আছে? এবার দেখো, এদের 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 কিছু, এদের অ্যাডভান্টেজটা কি, তুমি সেখানে 50 লাখ 20 লাখ তোমার ব্যাংকে যা থাকবে, যত খুশি টাকা তুমি রাখতে পারো এদের কাছে, যখন তখন রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরা ডাইরেক্ট ব্যাংক থেকে টাকা নিয়ে তোমার ডিম্যাট অ্যাকাউন্টে দেয়, সেখান থেকে আবার ওরা ট্রানজ্যাকশন করে। তো এখানে মাঝখানে কেউ কোনো সমস্যা, ওয়ালেটের কোনো গল্প নেই, ঠিক আছে? এবার ডিসকাউন্টের ব্রোকার কি, এই যে নাম শুনেছো, জিরোদা, অ্যাঞ্জেল 15 পয়সা, ধান, এরা এরা যারা আছে এদেরকে আমরা ডিসকাউন্টেড ব্রোকার বলি। কেন বলি? কারণ এরা ব্রোকারেজটা কম নেয়, ব্রোকারেজটা কম নেয়, সার্ভিসটা আগে কম দিত, কিন্তু এখন কিন্তু সার্ভিসটা অনেক বেটার, অনেক বেটার। মানে কনভেনশনাল ব্রোকারের থেকে ডিসকাউন্টেড ব্রোকার, দে আর ফার বেটার দেন এনি কনভেনশনাল ব্রোকার রাইট নাও। এখান থেকে তুমি মিউচুয়াল ফান্ডে তুমি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করতে পারো। আগে এগুলো ছিল না, এখন এগুলো এগুলো কিন্তু করতে পারো। মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারো, ডাইরেক্টলি, একদম ডাইরেক্টলি, হ্যাঁ। কনভেনশনাল ব্রোকারের থ্রুতে আগে আমরা আইপিওতে অ্যাপ্লাই করতে পারতাম, এখন কিন্তু এই আইপিও অ্যাপ্লাইটা ডিসকাউন্টেড ব্রোকারে চলে এসেছে। এবারে মেন জিনিসে আসি। দেখো, ট্রেডিং করতে গেলে আমাদের মেনলি দুটো অ্যাকাউন্ট লাগে। বাই ডিফল্ট একটা থাকে যেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, ডিম্যাট খুলতে হয়, যেটা খুলতেই হবে ডিম্যাট। আর একটা হচ্ছে ডিপোজিটারি, ঠিক আছে? ডিপোজিটরি, ঠিক আছে? এই এই যে আমি বললাম, এই যে আমি বললাম এখানে এনএসসি আছে, আপনি ব্রোকারকে দিলেন, ব্রোকার এনএসসিকে দিল, এনএসসি এখান থেকে একটা শেয়ার কিনলো এসবিআই এর, ঠিক আছে? দিয়ে এরা আবার ব্রোকারকে পাঠালো, এখান থেকে আবার এখানে দিল। এরা তো আর হাতে করে আপনাকে দেবে না টাকাটা, এই শেয়ারটা, ঠিক আছে? এটা তো একটা ইলেকট্রনিক মারফত, মানে ই শেয়ার, তাই না? আমরা তো এগুলো ই শেয়ার করি। এবার এই যে ইলেকট্রনিক মারফত যে টাকাটা ডিপোজিট, যে শেয়ারটা জমা করছে এনএসসি, সেটা কিন্তু সেটা কিন্তু এই যে ই মারফত যে এই যে ই মারফত যে শেয়ারটা তুমি ব্রোকারকে টাকা দিলে, ব্রোকার এনএসসিকে দিল, এনএসসি যখন তোমাকে শেয়ারটা দেয় ডাইরেক্টলি, তখন কিন্তু এটা ব্রোকারের অ্যাকাউন্টে থাকে না। ভালো করে বুঝবে জিনিসটা। ব্রোকারের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু শেয়ারটা থাকছে না, ডাইরেক্ট তোমাকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? ই মারফত, মানে ইলেকট্রনিক মোডে দিচ্ছে। এবার এই যে ইলেকট্রনিক মোডে যে শেয়ারটা তোমাকে দিচ্ছে, সেটা তো একটা জায়গায় জমা থাকে, সেই জমা থাকার যে জায়গাটা সেটাকে আমরা বলি ডিপোজিটারি। ডিপোজিটারি, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? এটা হচ্ছে ডিপোজিটারি অ্যাকাউন্ট থাকে। এর শেয়ারটা কিন্তু ব্রোকার অ্যাকাউন্টে থাকে না, ঠিক আছে? এটা ডিপোজিটারি অ্যাকাউন্টে থাকে। তো ডিপোজিটারি অ্যাকাউন্ট যেটা আছে, আমাদের দুটো ডিপোজিটারি অ্যাকাউন্ট আছে যেটা আমাদের ইন্ডিয়াতে আছে। একটা হচ্ছে সিডিএসএল, একটা হচ্ছে এনএসডিএল, ঠিক আছে? এই এই ডিপোজিটারি এই যে দুটো কোম্পানি আছে, এই দুটো কোম্পানির মেন ইয়ে হলো কিন্তু এনএসসি এবং বিএসসি। এদের কিন্তু মেন হর্তাকর্তা বিধাতা হলো এনএসসি এবং বিএসসি, ঠিক আছে? ডিপোজিটারি আমাদের এদেরকে আমরা ডিপি বলি। যখন তুমি তোমার অ্যাকাউন্টে যাবে, ডিম্যাট অ্যাকাউন্টে ক্লিক করবে, তখন দেখবে যে অটোমেটিক্যালি ওখানে শো করবে ডিপি, ইয়োর ডিপি নাম্বার ইজ এত, দেখায়, ঠিক আছে? তো এটা বোঝা গেল যে দুটো জিনিস আছে, সিডিএসএল আর এনএসডিএল। সিডিএসএলটা নর্মালি থাকে বম্বে স্টক এক্সচেঞ্জের তত্ত্বাবধানে, এবং এনএসডিএল থাকে এনএসসির তত্ত্বাবধানে, ঠিক আছে?
সিডিএসএলে প্রায় 70 থেকে 80% লোকের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থাকে, এবং এনএসডিএলে কিন্তু এখন বর্তমানে যেহেতু নতুন, এটা ন্যাশনাল স্টক খুব নতুন, সেই জন্য 20 থেকে 30% মতন থাকে। এই দুটোর বাইরে কিন্তু আর কোথাও কোনো ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে পারে না, ঠিক আছে। জিরোদা অ্যাঞ্জেল ম্যাক্সিমাম যত আছে, যত ডিসকাউন্টের ব্রোকার, সব কিন্তু এই বোম্বে স্টক এক্সচেঞ্জ সিডিএসএল এর মাধ্যমেই কিন্তু জিনিসগুলো হয়, ঠিক আছে। এবার ধরো তুমি একটা এসবিআই ধরো 800, ধরো 1 লাখ টাকার শেয়ার কিনবে, 1 লাখ টাকার, 1 লাখ টাকা, ধরো 1 লাখ টাকার শেয়ার কিনবে তুমি, 1 লাখ টাকার এসবিআই শেয়ার কিনবে। হ্যাঁ, তো এখন 833 টাকা করে চলছে। তুমি তোমার ব্রোকারকে 1 লাখ টাকা দিলে, তোমাকে 120টা শেয়ার, 120টা শেয়ার কিন্তু তোমাকে ব্রোকিং সংস্থা যখন টাকাটা এনএসিকে দিল, এনএসি কিন্তু সেই টাকাটাই সিডিএসএলে দিয়ে দিল। তোমার সিডিএসএলে কিন্তু এই যে তোমার 120টা শেয়ার এসবিআইয়ের, এটা কিন্তু এখানে জমা হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে যদি বাই এনি চান্স তোমার এই ব্রোকার উঠেও যায়, তোমার এই ব্রোকার যদি উঠেও যায়, ধর এটা উঠে গেল, ধ্বংস হয়ে গেল, তাহলেও কিন্তু তোমার শেয়ারের কিন্তু কোনো সমস্যা হবে না, যেহেতু এনএসসি এই শেয়ারটা ব্রোকারকে দেয়নি, এ ডাইরেক্ট দিচ্ছে কাকে? সিডিএসএলকে, সিডিএসএলকে, ঠিক আছে। এই তোমার অ্যাকাউন্ট কিন্তু সিডিএসএল এর কাছেই থাকে, স্টক অ্যাকাউন্টটা বারবার, ঠিক আছে, ঠিক আছে। তোমার ডিম্যাট অ্যাকাউন্টে যখনই একবার শেয়ার চলে আসবে ডেলিভারিতে, তারপরে ব্রোকার থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, তোমার কিন্তু পুরো শেয়ারটা চলে আসছে ডিপোজিটারি অ্যাকাউন্টে, যেখানে ডিপোজিট করা আছে তোমার শেয়ারটা, এনএসি যাদেরকে ডিপোজিট করে, এটা হচ্ছে সিডিএসএল অ্যান্ড এনএসডিএল। এবার একটা ধর প্রশ্ন থাকে যে, ধরো দাদা আমি ব্রোকারের অ্যাকাউন্টে 2 লাখ টাকা 2 লাখ টাকা রেখে দিয়েছি ব্রোকার অ্যাকাউন্টে ট্রেডিং মেডিং করার জন্য, এবার যদি ব্রোকার যদি উঠে যায়, এইটা কিন্তু ব্যাপার আছে এখানে, এটা কিন্তু নর্মালি হয় না যদি তুমি ফ্রন্টলাইন ব্রোকারদের সাথে থাকো। ফ্রন্টলাইন ব্রোকারদের সাথে যদি তুমি থাকো, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার চান্সেস 0.1%, 0.1%, 0.1%, ঠিক আছে। এটা দেখো ব্যাপারটা পুরোটা কিন্তু এখন সেবি নিয়ন্ত্রণ করে, ওই জন্য যদি তুমি ফ্রন্টলাইন ব্রোকারের সাথে থাকো, তাহলে তোমার এই রিস্কটা একদমই থাকে না। তো সবসময় চেষ্টা করবে ফ্রন্টলাইন ব্রোকারদের সাথে থাকে। এবার জিজ্ঞাসা করতো দাদা ফ্রন্টলাইন ব্রোকার কারা? অবশ্যই ফ্রন্টলাইন ব্রোকার ধরো এরা আছে, জিরোদা, ধান, অ্যাঞ্জেল ওয়ান, 5 পয়সা। 5 পয়সা আমার অতটা ভালো লাগে না, কিন্তু জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান, ধান, এরা সব ফ্রন্টলাইন ব্রোকার আছে, ঠিক আছে। এমন কারোর কাছে অ্যাকাউন্ট খুলবে না যার নামটাই শোনা যায় না, ঠিক আছে। আজকের দিনে জিরোদার প্রায় কোটি কোটি কাস্টমার, অ্যাঞ্জেল ওয়ানের কোটি কোটি কাস্টমার, ঠিক আছে। তো এমন কোনো ব্রোকার, এমন কোনো অ্যাপের সাথে, এমন কোনো ব্রোকার সংস্থার সাথে থাকবে না যাদের কাছে, যাদের নামই শোনা যায় না মার্কেটে, ঠিক আছে। সেবি কিন্তু এখন অনেক অনেক মানে স্ট্রং একটা বডি, যখন এরকম টাকা তোমার এদিক ওদিক হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তারা সেবি কিন্তু ইন্টারফেয়ার করবে সেখানে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় একটু রাখতে হবে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো চার্জের একটা ব্যাপার থাকে, ঠিক আছে। বুকিং সংস্থার কাছে চার্জের একটা ব্যাপার থাকে। তুমি বাই করছো কোনো স্টক বা সেল করছো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু 20 টাকা করে একটা চার্জেস লাগে, ঠিক আছে। ডিসকাউন্টেড ব্রোকাররাও কিন্তু এই চার্জেসটা নেয়। কনভেনশনাল ব্রোকারদের একটা ওই বছরের একটা এএমসির ব্যাপারটা থাকে, ওদের একটা চার্জেসটা দেয় বেশি, অনেক হিউজ চার্জেস নেয় এরা। ডিসকাউন্টেড ব্রোকার কিন্তু 20 টাকা করে নেয়, সাথে এসটিটি কিছু চার্জেস আছে, গভর্নমেন্ট ট্যাক্স আছে, জিএসটি আছে। তো এইগুলো নিয়ে কিন্তু তোমার ওই ধরো একটা শেয়ার কেনা বেচা করতে গেলে 63 রুপিস মতন কিন্তু পড়ে যায় একটা অর্ডার এক্সিকিউশনে। এক্সিকিউশন মানে বাই প্লাস সেল, ওই 63 রুপিস কিন্তু পড়বে, ঠিক আছে। এটা প্রত্যেকেই নেয়। এবার ধরো কিছু কিছু ব্রোকিং আছে, ব্রোকিং সংস্থা আছে, যেমন ধরো এম স্টক, আমি এখানে একটা লিখে দিই, এম স্টক, ধরো এম স্টক, এই এম স্টক যে আছে, এরা কিন্তু তুমি যদি ওদেরকে 2199 টাকা দাও, ঠিক আছে, তাহলে কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু ওরা তোমার এই যে 63 টাকা করে একটা চার্জেস লাগে, ঠিক আছে, এই চার্জেসটা কিন্তু পুরো ওয়েভ অফ হয়ে যায়। পুরোটা হয় না, সরি, ওই ধরো তোমার ওই 40 টাকা তো ওয়েভ অফ হয়েই যায়, সাথে আরও কিছু হয়ে যায়, মানে ধরো তোমার ওই 10 টাকা 11 টাকা এরকম একটা চার্জেস কিন্তু ওদের এই একটাতে পড়ে। সেক্ষেত্রে তোমার প্রায় না 85% টাকা প্রায় সেভ হয়েই যাচ্ছে, ঠিক আছে।
এদের কাছে এরকম এটা একটা চার্জেস নেয় 2199 টাকা মতন, যেটা তোমার লাইফ টাইম ফ্রি থাকে। তোমার ওই কেনা বেচা তুমি যাই করো না কেন তোমার কোনো টাকা লাগবে না, শুধু গভর্নমেন্ট ট্যাক্সটা দিতে হয়, জিএসটিটা দিতে হয়, আর সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জেসটা দিতে হয়, এসটিডিটা। ঠিক আছে, এই দুটো টাকা দিতে হয়, বাদ বাকি কোনো টাকা দিতে হয় না। তো এরকম অনেক ব্রোকিং সংস্থা আছে। জিরোদা কী করে, জিরোদা ওই 20-40 টাকা তো নেয়, প্লাস সাথে এএমসি একটা ওরা নেয় বছরের শেষে ওই 120 টাকা সামথিং এরকম কিছু একটা নেয়। ধানে এরকম কিছু নেই আমি যতদূর এখনও পর্যন্ত জানি। অ্যাঞ্জেলন ওরকম কিছু একটা নেয়। ঠিক আছে, গ্রোতে কিন্তু প্রচুর চার্জেস কাটে, তো গ্রোটাকে অ্যাভয়েড করবে তোমরা প্লিজ। ঠিক আছে, কেউ যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে ধানের একটা লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু করতে পারো, ধানের অ্যাকাউন্টটা কিন্তু খুলে নিতে পারো। কোনো অসুবিধা হলে আমাকে মেল করতে পারো, আমার মেল আইডি দেওয়া আছে আমার পেজে, সেখান থেকে মেল করে তোমরা কিন্তু ডিটেলসগুলো করতে পারো। তো এবার আশা করি মোটামুটি এটা বোঝা গেল যতটা করলাম। দেখো, এইগুলো তো এই চার্জেস যে ব্যাপারগুলো আছে, এগুলো তোমাদেরকে যখন কন্ট্যাক্ট নোট আসে মেলে, সেগুলোতে ডিটেলসটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এবার কিভাবে শুরু করবে। ঠিক আছে, যারা যারা ফার্স্ট শুরু করছে, ঠিক আছে, তাদের কি করা উচিত, দেখো, যারা নতুন, একদম নিউ, তারা কিন্তু ডিসকাউন্টেড ব্রোকারের কাছেই অ্যাকাউন্টটা খোলা উচিত। কারণ যে চার্জেসগুলো লাগে না, এক্সট্রা চার্জেসগুলো, সেই চার্জেসগুলো যাতে অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, এরা নিতে করতে পারবে। এবার যারা ধরো একটু অ্যাডভান্স ক্যাটাগরিতে আছো, ম্যাক্সিমাম তো তারা সেলার হয়, তো সেলারের ক্ষেত্রে যদি ট্রেডিংয়ের সময় যদি সেলিংটা যদি করতে চাও, তার জন্য ধান বা অ্যাঞ্জেল ওয়ান, ঠিক আছে, এদের কাছে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারো। তাতে কিন্তু তোমার ওই অনেকটা দূরের কল তুমি সেল করতে পারবে, সেটাকে তুমি ডেলিভারিতে রাখতে পারবে একটা উইকের জন্য, হেজিংটা করতে পারবে। ঠিক আছে, এগুলো অনেক ব্যাপার আছে, এগুলোতে এখন যেও না, এগুলো পরে আমি অন্য ভিডিওতে আমি বোঝাবো। এখন কিন্তু ধানটা খুব ভালো। ঠিক আছে, ধান কিন্তু নিতে পারো, সেটা তোমার ইজিলি, মানে তোমার বাই সেলের জন্য খুব সুবিধা। আর নর্মাল ট্রেডিংয়ের জন্য দেখো, আমি সবসময় বলবো গ্রোটাকে অ্যাভয়েড করো, ওটা একদম বেসিক ম্যাটার। তুমি যখন স্টার্ট করছো তার এমন একটা ব্রোকিং সংস্থার মধ্যে করো যাতে তোমাদের সুবিধা হবে, মানে ভবিষ্যতে তুমি সেটাকে ইনক্যাশ করতে পারবে। ঠিক আছে, 10টা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তো লাভ নেই। তো ধান থেকে করতে পারো। ঠিক আছে, তো মোটামুটি ব্রোকিংটা নিয়ে কিন্তু বোঝা গেল আশা করি। এবার দেখো, এম স্টকও নিতে পারো। এম স্টক নিলে কী হবে, এম স্টকের আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। এম স্টক নিলে কী হবে, তোমাকে 2199 টাকা পে করতে হচ্ছে 1 বছরের জন্য। ঠিক আছে, এম স্টক কিন্তু এখন ওই তোমার আগে ছিল না, ও এখন কিন্তু ওরা মানে পুরোটা, তারা আমার নেটটা চলে আসছে, আমি দেখিয়ে দিই। এম স্টকে কিন্তু এখন সুন্দর তোমার এখানে কিন্তু দেখিয়েও দেয় এম স্টক, এই যে এম স্টক। ঠিক আছে, আমার কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স ধান, তারপরে এম স্টক। ঠিক আছে, তো এম স্টকেও তোমরা ট্রেড করতে পারো, খারাপ না, এম স্টক খুবই ভালো একটা কোম্পানি। ওই 2199 টাকা যদি তুমি পে করে দাও তাহলে কিন্তু তোমার একদম লাইফ টাইমের জন্য ফ্রি হয়ে যাচ্ছে, এইখান থেকেও তুমি করতে পারো ট্রেডিংটা। বোঝা গেল? তাহলে ব্রোকিং ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো তোমরা। আর ব্রোকিং ম্যাটারটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, আগে তো আমরা প্রফিট করতে শিখবো। আমরা ট্রেডিংটা না জানলাম তাহলে ব্রোকার নিয়ে এত টেনশন করে কি করবো, তাই না? বুঝতে পারলাম। এবার দেখো, ধরো ধানে যদি অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে তুমি ধরো গুগলে সার্চ করবে ধান অ্যাকাউন্ট ওপেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেন প্রসেস। ঠিক আছে, এইখানে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আরও ডিটেলস দেওয়া আছে, কীভাবে কি মোবাইল কী করতে হবে, তুমি পুরো ডিটেলস দেখো দেওয়া আছে। মানে এদের যে নাম, মানি প্লাস সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড। ঠিক আছে,
দেখো এখানে পুরো ডিটেলসটা দিয়ে দিয়ে কী করতে হবে, মোবাইল রেজিস্ট্রেশন প্লাস ওটিপি ভেরিফিকেশন করতে হবে, তারপরে ইমেল রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, ওটিপি হবে, তারপরে তোমার পিন সেট করতে হবে, এটা ইউজার রেজিস্ট্রেশন ক্যাটাগরিতে চলে গেল, তারপরে তোমার প্যান ডিটেলস আপলোড করতে হবে, পার্সোনাল ডেটা দিতে হবে, ফটো দিতে হবে, লাইভ সেলফি দিতে হবে, সাইন দিতে হবে, ডিজিটাল সাইন, যেটা তোমার ওই আমাদের ডিজি কী বলে ওটাকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা কী আছে ওখান থেকে ওটাকে ইয়ে করে, ঠিক আছে, ফিল্ড ডিক্লারেশন ফর্ম দিতে হবে, আপলোড করতে হবে, এফএনও আপলোডের জন্য মানে তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে তোমার ওই ডিটেলসগুলো দিতে হবে, পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে, তোমরা এটা চাইলে দেখে নিতে পারো ধানের অ্যাকাউন্টে যে, ঠিক আছে, পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে কীভাবে কী করতে হবে না হবে। তো একটা অ্যাকাউন্ট খুলতে বেশি কোনো সময় লাগে না, ঠিক আছে, পুরো ডিটেলস দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা আমি এই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, যদি কেউ দেখতে চাও এখান থেকে দেখতে পারো। আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো, কি স্টেপ বাই স্টেপ গাইড আছে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে কীভাবে করতে হবে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু ভালো, ঠিক আছে, ম্যাক্সিমাম দুটো, তার বেশি অ্যাকাউন্ট খোলার দরকার নেই, ডিম্যাট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, তুমি ওদের ওদের যে চার্জেস মার্জেস সমস্ত কিছু দেওয়া আছে, তো ওগুলো দেখে নেবে। প্রথম খোলার সময় কোনো চার্জেস কিন্তু লাগে না, পরে যখন বাই সেল করবে তখন কিন্তু চার্জেসটা লাগবে। আশা করি বুঝিয়ে দিলাম মোটামুটি ধানের ব্যাপারটা। যখনই তোমার অ্যাকাউন্টটা খুলে যাবে তখন তুমি যখন বাই সেল করবে অটোমেটিক্যালি এরকম চলে আসবে। দেখো আমার এখানে যেমন আছে, আমি দেখিয়ে দিই। দেখো ধরো ড্যাশবোর্ড, যদি আমি হোল্ডিংসে যাই, দেখো আমার এখানে এই শেয়ারগুলো কেনা আছে, সিডিএসএল, আইডিএফসি, হ্যাঁ এগুলো সব দেওয়া আছে, এগুলো আমি কিনেছি তখন আমার অ্যাকাউন্টে চলে এসছে, ঠিক আছে। এবার তুমি এখানে মাই অ্যাকাউন্টে যে এখানে যে তোমার দেখা গেলো এমন সময় মনে হলো যে না আমার আসল আদৌ সিডিএসএল আমার অ্যাকাউন্টগুলো আছে কি না, সিডিএসএল এর অ্যাকাউন্ট খুলবে, এখানে সিডিএসএল খোলা যায়, দেখো সিডিএসএল খুললাম, এই এখানে খুললাম, এখানে তুমি লগ ইন করবে তোমার ডিম্যাট অ্যাকাউন্টে, এই যে লগ ইন করবে এখান থেকে, ঠিক আছে, লগ ইন টু, এ ধরো এখানে লগ ইন করলে এখানে তোমার ইউজার নেম, ওই ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তোমার পুরো এখানে ডিটেলসটা দেখিয়ে দেয়। আমার এখন এটা খোলা নেই বলে আমি তোমাকে দেখাতে পারছি না, বুঝতে পারলো। তাহলে এবার ব্রোকিং অ্যাকাউন্ট যখন খোলা হয়ে গেল, ব্রোকিং অ্যাকাউন্ট এখন যখন খোলা হয়ে গেল, এখানে কিন্তু একটা জিনিস টেস্ট অবশ্যই করবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একবার দেখে নেবে 100 টাকা অ্যাড করে, 100 টাকা অ্যাড করে দেখে নেবে যে এটা চালু আছে কি না বা করছে কি না। কারণ অনেক সময় কী হয়, ধরো তুমি দিলে, তুমি অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে দিলে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার কিন্তু কাজ করবে না সেক্ষেত্রে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকতেও পারে, কিন্তু নাম কিন্তু থাকতে হবে। অনেক সময় না জয়েন্ট অ্যাকাউন্ট আছে, এবার জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু টাকাটা কিন্তু দেখে নেবে, আর উইথড্রটাও চেক করে নেবে, 100 টাকা অ্যাড করে পরের দিনকে 100 টাকা উইথড্রটা করে নেবে, করে নিয়ে দেখবে যে ওই টাকাটা তোমার অ্যাকাউন্টে আসছে কি না। তার মানে তুমি কী চেক করলে, তোমার ডিপোজিট আর উইথড্র দুটোই তোমার চেকিং হয়ে গেল, এই জিনিসটা কিন্তু অবশ্যই করে নেবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। তাহলে এবার বোঝা গেল যে ব্রোকিংটা কিসের জন্য ভালো, কোন ব্রোকার কিসের জন্য ভালো। চলো এবার নিজে থেকে ডিসাইড করে নেবে যে এটা কিভাবে কি করবে না করবে, বুঝতে পারলাম। এবার চলো বাই সেলটা কি করে করতে হয়। চলো এবার আমি তোমাদেরকে স্পেশাল একটা জিনিস দেখাই, যে বাই সেলটা কি করে করব। ধরো ধরো এটা অ্যাকাউন্ট আছে, তুমি ধরো এসবিআই একটা শেয়ার কিনবে, ধরো তুমি এসবিআই একটা শেয়ার কিনবে, ধরো এসবিআই বলে সার্চ করলে, এখানে এসবিআই বলে সার্চ করলে, ঠিক আছে, এসবিআই বিতে বাই, তুমি বাইতে ক্লিক করলে, দেখো এই একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, কেটে দিই, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এইবার দেখো এখানে অনেকগুলো অপশান আছে, এসবিআই দেখো এখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে তুমি বাই করছো, এনএসসি, এখানে দুটো অপশান আছে, তুমি এনএসসি থেকে বাই করতে চাও না বোম্বে থেকে, বোম্বে স্টক এক্সচেঞ্জ না এনএসসি, দুটো অপশান থাকে। এটা জিরোদার ইয়ে দেখাচ্ছে আমি, এটা সব কিছুতেই থাকে, প্রত্যেকটা ব্রোকিং সংস্থাতে এই এই ইয়েটাই থাকবে। তুমি বিএসসি থেকে বাই করতে চাও না এনএসসি থেকে, এনএসসিতে একটু টাকা বেশি থাকে, কম থাকে, বিএসসিতে একটু টাকা বেশি থাকে, ওই 10 টাকা 10 পয়সার ডিফারেন্স হয়, ঠিক আছে। তার মধ্যে কিন্তু এটা নয় যে তুমি এনএসসি থেকে বাই করে বিএসসিতে বেচতে পারবে না, ঠিক আছে। 1 মিনিট, আমার একটা ফোন এসছে। হ্যাঁ বলো। হ্যাঁ
ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। এবার দেখো, এই যে এনএসসি, ধরো আমি একটা শেয়ার বাই করলাম, তো সেটা আমি এনএসসি থেকে বাই করলাম। ঠিক আছে, আমি দেখো তোমার দেখিয়ে দিই, আগে এগুলো দেখিয়ে দিই, তারপর আমি ডিটেলসে বলছি। এবার এখানে দেখো আছে কুইকে গেলে তোমার ওই ইন্টারডে করবে না, এটা কুইকে দরকার নেই, রেগুলারে যখনই তুমি কোনো কিছু ডেলিভারিতে বাই করছো, যখনই কোনো শেয়ার তুমি ডেলিভারিতে বাই করছো, তখন কিন্তু তুমি রেগুলার ইসেই যাবে। হুম। এবার রেগুলার অপশানে গেলে তোমাকে দুটো অপশান দিচ্ছে, ইন্টারডে না লং টার্ম। ইন্টারডে মানে তুমি আজকে কিনে আজকেই বেচে দেবে, আজকে কিনলে কিনলে টুডে সেল করে দিলে, টুডে বাই টুডে সেল, এটা হলো ইন্টারডে। মানে 3:30 নাগাদ তোমাকে সেল করে দিতে হবে, তুমি সেল না করলে অটোমেটিক সেল হয়ে যাবে। লং টার্ম মানে সিএনসি মানে ক্যাশ অ্যান্ড ক্যারি, মানে তুমি এটাকে ক্যাশে ডেলিভারি নিচ্ছ, নিয়ে তুমি ক্যারি ফরওয়ার্ড করছো, যেটা তোমার ডিম্যাট অ্যাকাউন্টে আসবে শেয়ারটা কালকে বা পরশু দিনকে। মানে একদিন এখন T+0 হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আগে এটা T+1 ছিল, মানে আজকে কিনলে তোমার আগামীকালকে ওটা ডিম্যাটে চলে আসতো, এখন সঙ্গে সঙ্গে মানে ওই দিনকে রাত্রেবেলার ভেতরে এটা তোমার ডিম্যাটে চলে আসে। বুঝলাম। এবার ধরো তুমি একটা কোয়ান্টিটি বাই করছো, এবার লিমিট অর্ডার আছে, মার্কেট অর্ডার, লিমিট অর্ডার। লিমিটটা কি, ধরো এখন শেয়ারের দাম চলছে 831 টাকা, তুমি বলে না আমি 831 টাকা কিনবো না, আমি 830 টাকা যখন আসবে আমার শেয়ারটার দাম, তখন আমি এটা বাই করব। তাহলে তুমি এখানে কি লিমিট অর্ডার প্রেস করলে, বাই করলে তোমার এটা ধরো বাই করলাম, ঠিক আছে, এখন দেখো মার্কেট ক্লোজ দেখাবে না, ধরো এখানে বাই করলে, লিমিট অর্ডার প্রেস করলে বাই করলে তোমার ওটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে যখনই এই এসবিআইয়ের দাম 830 টাকায় আসবে। এবার মার্কেট অর্ডার কি, মার্কেট অর্ডারে প্লেস করলে কি হয়, ধরো এখানে যেমন বিট দেখায়, এটা এখন যেহেতু লাইভ মার্কেট নেই দেখাচ্ছে না, মার্কেট অর্ডারে প্লেস করলে কি হবে, যে দামে শেয়ারটা ওই মুহূর্তে চলছে সেই দামেই কিন্তু তোমার স্টকটা বাই হয়ে যাবে। হলো। এইবার দেখো একটা জিনিস, যখন তুমি ইন্টারডে করবে, ধরো লং টার্ম একটা শেয়ারের দাম কত, 831 টাকা, দেখতে পাচ্ছ তো এখানে 831 টাকা, চার্জেস 87, সব দেখিয়ে দিচ্ছে ডিটেলসটা, শেয়ারটা নিতে গেলে কত চার্জেস আছে, চার্জেসটা কি সেটাও দিয়ে দিচ্ছে, এক্সচেঞ্জ টার্ন ওভার ফি, স্ট্যাম্প ডিউটি, ট্রানজ্যাকশান ট্যাক্স, জিএসটি, টোটাল মিলে 87 পয়সা তোমার লাগছে। বোঝা গেল, এটা ক্যাশ অ্যান্ড ক্যারি। ঠিক আছে, এবার যদি তুমি ইন্টারডে করো, দেখো এখানে দেখো 831 টাকা রয়েছে, তো এখানে 831 টাকা রয়েছে, সরি এটা কোথায় ডুবে গেল, ধরো এখানে 831 টাকা রয়েছে, এটাই দেখো যখন তুমি ইন্টারডে করবে, দেখো এটা কমে 166 টাকায় চলে আসলো। তার মানে কি, তোমাকে মার্জিন দিচ্ছে, 5x মার্জিন এটা দেয়, 166 ইন্টু ধরো 5, দেখো যে 830, 5x মার্জিন দিচ্ছে। মানে তোমার কাছে যদি 830 টাকা থাকে, তুমি যদি একটা শেয়ার একদিন মানে ডেলিভারিতে নাও, তাহলে তোমার 830 টাকা লাগছে, কিন্তু তুমি যদি ইন্টারনেটে বাই করো, সেই শেয়ারটাই 830 টাকায় তুমি 5টা শেয়ার কিনতে পারছো। দেখো 5x মার্জিন দিচ্ছে ইন্টারডেতে। ঠিক আছে, মানে আজকে কিনে আজকেই বেচে দিলে, এই ডিসকাউন্টেড ব্রোকারদের কাছে এই জিনিসগুলো সুবিধাটা থাকে, তারা 5x মার্জিনে তোমাকে বাই করতে দেয়, তাই বলে কি তুমি প্রথম প্রথম বাই করবে, একদমই নয়, এটা রিস্কি। আমি জাস্ট দেখানোর জন্য তোমার দেখাচ্ছি, দেখে নাও। তো ক্যাশ অ্যান্ড ক্যারি করলে, তুমি বাই করলে তোমার এটা চলে গেল, পরে তোমার এরকম ডিম্যাট অ্যাকাউন্টে তোমার এই শেয়ারগুলো চলে আসবে, যেমন ধরো আমার এই সিডিএসএলটা রয়েছে। ঠিক আছে, এইবার এটা তো বাই গেল, এখানে আরও আছে স্টপ লস, তুমি কত টাকায় সেল করতে চাও, ঠিক আছে, অনেক ক্যাটাগরি আছে, অ্যাডভান্সে ইমিডিয়েট চাও না মিনিটে চাও, অনেক ব্যাপার থাকে এগুলো। ঠিক আছে, এগুলো অনেক অ্যাডভান্স ক্যাটাগরিতে চলে যাচ্ছে, এত তোমাদের এই মুহূর্তে জানার দরকার নেই, পরবর্তী ভিডিওতে আমি ডিসকাস করবো। তাহলে একটা শেয়ার তো তুমি কিনলে, তোমার অ্যাকাউন্টে চলে এলো, এবার তুমি শেয়ারটা এখন সেল করবে, তখন কি করে করবে, ধরো এই সেম, ধরো একটা স্টক কিনেছিলে এসবিআই, এখন তুমি বাই করেছিলে, তুমি দুদিন পরে সেল করতে, তাহলে ওখানে এসবিআই সার্চ করে, এখানে এসবিআই সার্চ করলে, এসবিআইএন সার্চ করলে, এখানে গেলে সেলে গেলে, এবার দেখো এটা সেলে কি কি আসছে দেখো, এখানেও দেখো এই যে বিএসসি আছে, এনএসসি আছে। ঠিক আছে, মানে তুমি ধরো এনএসসিতে কিনেছিলে, তুমি যখন বিএসসিতে সেল করতে চাও, তুমি কিন্তু বিএসসিতেও এখন সেল করতে পারো, এই বিএসসিতে চলে গেলে। ঠিক আছে, বিএসসিতে তুমি চলে গেলে, এবার এই সেম একই প্রসেস, মার্কেট অর্ডারে তুমি সেল করতে চাও, মানে যা দাম চলছে সেই দামেই সেল করতে চাও, নাকি ধরো 831 টাকা এখন চলছে, তুমি বললে 832 টাকা আসলে আমি সেল করবো, আমি লসে বিক্রি করবো না, আমি 832 টাকা 1 টাকা প্রফিটে বিক্রি করবো, তো লিমিট অর্ডার প্রেস করে সেল করে রাখলে ও যখনই 832 টাকাটা চলে যাবে, ও অটোমেটিক্যালি ওটা এক্সিকিউট হয়ে যাবে। বোঝা গেল, ইন্টারডেতেও তুমি সেল করতে পারো, সেম ওই দেখো সেম ক্যাটাগরি, এখানে সেম দিচ্ছে, 5x মার্জিন দিচ্ছে, সেলিং ঠেলিং করবে না ভুলেও ইন্টারডেতে, যারা খুব অ্যাডভান্স তাদের জন্য এই জিনিসটা। ইন্টারনেটে সেল করতে যাবে না, তোমার ইয়ে কিন্তু সেল হবে না,
ওই দিনের শেষে গিয়ে দেখবে যে যদি এটার দাম বেরিয়ে যায়, তুমি কিন্তু ওখানে পুরো ফেসে বসে থাকবে। তো ভুলে ওইগুলো করবে না। এখান থেকে সেল করার দরকার নেই, সব থেকে ভালো এখান থেকে যে অপশানে যাবে যে এক্সিট করবে, এক্সিট করলে তোমার এখানে কোয়ান্টিটি দেখিয়ে দেবে কত আছে, ডাইরেক্ট সেল মারবে, বেরিয়ে চলে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তো বাইং আর সেলিংটা বুঝিয়ে দিলাম। কোনো যদি অসুবিধা হয়, কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, তো কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই সেটা নিয়ে আর একটু ডিসকাস করে দেবো অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, তো বাই সেলটা বোঝা গেল, বোঝা গেল তো, কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, হুম, এইটা কিন্তু একটা ভাস্ট পার্ট, এটা কিন্তু ভুলে গেলে হবে না। তুমি কেনা বেচাই যদি না শেখো, তাহলে কিন্তু তুমি পয়সা ইনকাম করতে পারবে না। শেয়ার মার্কেট আগে কেনা বেচাটা শিখতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব সাবধান, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। বোঝা গেল? এবার দেখো, এবার আর কিছু জিনিস বুঝিয়ে দিই তোমাদের। মার্জিনাল বেনিফিট বলে একটা ব্যাপার থাকে। ঠিক আছে, ধরো ফান্ডে যাবে, দেখো এখানে অ্যাভেলেবেল মার্জিন 1,27,000, ক্যাশ কত আছে এত। এখানে কি কি জিনিস আছে, ড্যাশবোর্ডে গেল, ড্যাশবোর্ডে গেলে তোমার এখন কত টাকার শেয়ার আছে, তোমার হোল্ডিংয়ে কত লব আছে, সব দেখিয়ে দেবে এখানে। এই যে, ঠিক আছে, এই যে ইন্টারফেসটা, এটা কিন্তু এক একটা স্টক, এক একটা ব্রোকারের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। ঠিক আছে, এবার ধরো চার্ট, চার্ট কি করে খুলবে। আচ্ছা, এইটা আগে দেখি, এখানে এই অপশনগুলো আমি আগে বুঝিয়ে দিই। হ্যাঁ, ড্যাশবোর্ডে তোমার নাম দেখাচ্ছে, কত টাকার তোমার শেয়ার কেনা আছে সেটা দেখিয়ে দিল, হোল্ডিংয়ে কি আছে পুরো ডিটেলসটা দেখিয়ে দিল। চলো, এবার অর্ডারসের ক্ষেত্রে তুমি যখন এই যে অর্ডার যেগুলো প্লেস করছো, ওই যে বাই কেনা বেচা যখন বাই করছো সেল করছো, সেই অর্ডারটা তোমার এখানে এই ডিটেলসগুলো এখানে দেখাবে। ঠিক আছে, হোল্ডিংস, হোল্ডিংসে তোমার হোল্ডিং মানে কি, তুমি কি কি রেখেছো তোমার কাছে, কি কি শেয়ার আছে সেগুলো তোমাকে এখানে দেখাবে হোল্ডিংসে। পজিশন, তুমি শেয়ারটা কেনার পরে তার কি চলছে, লাভ চলছে না লস চলছে, সেগুলো পজিশনে দেখায়। বিডস, বিডস মানে এখানে আইপিও, ধরো এই যে আইপিও গুলো, ইনিশিয়াল পাবলিক অফারিং যেগুলো চলে, এই যে যেমন ধরো এসলন, এটা এখন চলছে, আমি এটাতে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে এখানে সাবমিট করলে আমার অ্যাকাউন্টে চলে যাবে, ওখান থেকে আইপিও, এই আইপিও নিয়ে অন্য একদিনকে ডিসকাস করবো। চলো, এবার হচ্ছে ফান্ড, ফান্ডে কি আছে, তোমার কত টাকা ব্যালেন্স আছে, কি আছে, পুরো ডিটেলস ফান্ডেরগুলো দেখিয়ে দেবে। এখানে তুমি চাইলে অ্যাড ফান্ড করতে পারো, অ্যাড ফান্ডের মাধ্যমে তোমার ওই যে কত টাকা ইয়ে করবে, কিভাবে করবে, পুরো ডিটেলস আছে, যেমন আমরা অনলাইনে কেনা বেচা করি সেরকম। উইথড্র করতে গেলে সেম, এখানে উইথড্রল অপশান চলে আসে, যে আমার এখানে দেখাচ্ছে উইথড্রল ব্যালেন্স 2,00,000, 2,000 টাকা, আমি এখানে 2,000 টাকা মারবো, এখানে কন্টিনিউ করবো, উইথড্র চলে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো চলে আসলো। এবার এখানে ধরো এটা এটা হচ্ছে তোমার প্রোফাইল, তোমার প্রোফাইলটা এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কী কী আছে। কনসোলে গেলে তুমি প্রফিট অ্যান্ড লস দেখতে পারবে, ধরো এখানে ধরো রিপোর্টসে গেলে, প্রফিট অ্যান্ড লসে গেলে, এটা জিরোদার ক্ষেত্রে বলছি আমি, ফিউচার অ্যান্ড অপশান, প্রফিট অ্যান্ড লস, ধরো আমার এক মাসের কি, আমি ধরো আচ্ছা এপ্রিল মাসেরটা দেখিয়ে দিই, এপ্রিল মে মাসেরটা দেখিয়ে দিই, দেখো 2 তারিখ, ধরো আমি 2 তারিখে কি প্রফিট করেছি দেখো দেখিয়ে দিচ্ছি। 2 তারিখে আমার লস ছিল 3,000 টাকা। ঠিক আছে, এবার ধরো 3 তারিখ, 3 তারিখে আমার কি আছে দেখিলাম, 3 তারিখে আমার আবার 3,500 টাকা প্রফিট হয়েছে। তো এই ব্যাপারগুলো এখানে রিপোর্টসে থাকে, অ্যাকাউন্টের ডিটেলস থাকে। ঠিক আছে, তোমার নমিনি কে কে আছে, পার্সোনাল ডিটেলস কে কে আছে, নমিনি কে আছে, ব্যাংকে কে আছে, ঠিক আছে, ব্যাংক ডিটেলস সব, ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বার, এগুলো সব থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখে নেবে, এগুলো সব ডিটেলস এখানে দেওয়া থাকে। এগুলো সব দেওয়া থাকে এখানে, এগুলো দেখে নেবে। তো এই ম্যাটারগুলো এখানে কিন্তু প্রত্যেকটা ইস্যুতে কিন্তু থাকে। তো আশা করি বোঝাতে পারলাম মোটামুটি, এইটা পুরো ডিটেলসটা থাকলো একটা ব্রোকারের সংস্থার ব্যাপারে। সাথে তোমাদের কিছু আমি ডিটেলস আছে, আমি তোমাদের ধান যেটা বলছিলাম, ধানটাও আমি তোমাদের দেখিয়ে দিই। এক মিনিট, ধানটা যেহেতু এখন সব থেকে ভালো আছে, আমি ধানটা নিয়ে একটু ডিসকাস করে দিই। ধান- ধানটা আমি লগ ইন দেখিয়ে দিচ্ছি, দেখো ধানের ইন্টারফেসটা দেখো, খুব সুন্দর একটা ইন্টারফেস আছে কিন্তু এখানে। আহ, সুন্দর দেখতে পাচ্ছ, এখানে কিউআর কোড দিয়ে মোবাইল থেকে তুমি কিন্তু ডাইরেক্টলি এটা করতে পারো। এক মিনিট, এক মিনিট হোল্ড অন, একটু ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো লগ ইন টু ধান, তুমি মোবাইলে যে কিউআর কোড আছে এখানে, চাইলে এখানে তুমি লগ ইন করতে পারো, মোবাইলে ওটিপি দিয়েও লগ ইন আসে। ঠিক আছে, আমার যেহেতু এখানে মোবাইল রেজিস্টার করা আছে, সেই জন্য আমি ডাইরেক্ট এখানে খুলে দিচ্ছি। দেখো সুন্দর ইন্টারফেস, এই ইন্টারফেসটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে কি কি আছে। দেখো এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে, ধরো এরকম ওয়াচ লিস্ট থাকে, ওয়াচ লিস্টে তোমার কি কি শেয়ার তুমি রাখতে চাইছো সেগুলো এখানে অ্যাড করা যায়। ধরো আমি এখানে 1 নম্বর ওয়াচ লিস্টে আমি ধরো সিডিএসএলটাকে অ্যাড করবো, সিডিএসএল রাখলাম, এখানে যে অ্যাড করলাম,
এই দেখো এখানে সিডিএসএল চলে এলো, স্টক অ্যাডেড সাকসেসফুলি। ঠিক আছে, ধরো এবার তুমি এখানে ধরো এসবিআই রাখতে চাইছো, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাড করলে এখানে এসবিআই চলে এলো। ঠিক আছে, তো এরকম তুমি তোমার ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে পারো। ধরো এটা থেকে দেখাচ্ছি, ধরো এখানে হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স, এইচএল, এই চলে আসলো অ্যাড। ঠিক আছে, সেম দেখো ওই আগেরটা যেমন দেখাচ্ছিলাম, বাই করলে বাইতে চলে আসলো, ইন্টারফেস চলে আসলো। ট্রেডিং করতে চাও না ইনভেস্ট করতে চাও, মার্জিনালে ট্রেডিং করতে চাও কি না, সব ডিটেলস এখানে দেওয়া থাকে। কোয়ান্টিটি কত নেবে, প্রাইস, অর্ডার ডিটেলস, এটা ইন্টারফেসটা দেখো আরো ইজি। হুম, লিমিট প্রাইস এখন 3920 টাকা চলছে, তুমি কি 3920 টাকায় বাই করতে চাও নাকি একটু বাড়াতে চাও, সেগুলো দিতে পারো। 3980, যাই হোক তুমি এখানে ধরো 3900 টাকাতে বাই করবে, দিয়ে এখানে লিমিটে দিলে, হ্যাঁ, অনেক ট্রিগার করা যায়। ট্রিগারে প্রাইস এত আছে, ট্রিগার প্রাইস কতটা দিলে তোমার বাই হবে, এই ইনস্ট্যান্ট বাই করা যায়, পুরো ডিটেলস এখানে দেওয়া থাকে। তো এটা বাই সেলটা তো আমি দেখিয়ে দিচ্ছি, একবার ঘাটাঘাটি করবে দেখে নিতে পারবে। হোমের ভেতরে তোমার কী কী থাকবে, তোমার পোর্টফোলিওর এখন ভ্যালু কী আছে, কত টাকা ইনভেস্টমেন্ট আছে, কারেন্ট ভ্যালু কী আছে। ঠিক আছে, পুরো ডিটেলসগুলো এখানে দেওয়া থাকে। মার্কেট ওয়াচ, কোনটা কোন কোন ইন্ডিসিস, কোন ইন্ডেক্স কততে ট্রেড করছে, এগুলো চলে আসে। মার্কেটে গেলে তুমি দেখতে পারবে, এখন এখানে দেখাবে না এগুলো কিছু, এগুলো তো লাইভ মার্কেট চলছে না, এগুলো অপশানের ব্যাপার রয়েছে। স্টকস দেখাবে, স্টকস দেখো, এই যে ইন্ডিসিস আছে। ঠিক আছে, আউট পারফরমেন্সে গেলে কোনটা কত টাকা এখন ভালো করছে, মানে সব থেকে ভালো রিটার্ন দিচ্ছে আজকে, কত টাকা চেঞ্জেস এসছে, ভলিউম কত গেইন হচ্ছে, সমস্ত কিছু। এগুলো তুমি চাইলে ফিল্টারিংও করতে পারো। ভলিউমে গেলে টাটা স্টিলের সব থেকে বেশি ভলিউম এসছে, হ্যাঁ, লেটেস্ট প্রাইস এইটা। বাজাজ অটো চেঞ্জেস, মানে এর সব থেকে গেইনার আছে ডক্টর রেড্ডি, আর সব থেকে লুজার আছে টাটা কনসালটেন্সি সার্ভিস, টিসিএস। হ্যাঁ, তো এই চেঞ্জেসগুলো এখান থেকে পার্সেন্টেজ ওয়াইজও দেখতে পারো। এটা 4-5% রিটার্ন দিচ্ছে, এটা 0.76% লুজে চলছে। এগুলো সব ডিটেলস আছে। ফিউচার্সে কী আছে, অনেক এখানে প্রচুর অপশান থাকে। ওয়াচ লিস্ট তোমার ওয়াচ লিস্টে কী কী রাখবে, যে ফার্স্ট ওয়াচ লিস্ট, হ্যাঁ, এই যে সিডিএসএল এসবিআই আমি অ্যাড করলাম, সেগুলো দেওয়া আছে। আমার নামে আমি কিছু ওয়াচ লিস্ট করে রেখে দিয়েছি সেগুলো। হুম, পোর্টফোলিও তোমার কী কী স্টক আছে, সেগুলো তোমার কী দাম চলছে, কত কোয়ান্টিটি কিনেছো, কতটা অ্যাভারেজ প্রাইস, তার এখন লেটেস্ট প্রাইস কী চলছে, তোমার কত ইনভেস্টমেন্ট আছে, ভ্যালু কত, এখন সমস্ত দেখো ডিটেলসগুলো দেওয়া আছে। এবার ওভারঅল জায়গায় তুমি যদি টুডেতে ক্লিক করো, টুডেতে আজকের দিনে তোমার কত টাকা লস আছে সেটাও দেখিয়ে দেবে এখানে। ঠিক আছে, আজকে যেহেতু মার্কেট বন্ধ, সেটা ওটা পুরো দেখাচ্ছে না, এটা দেখতে পারো। পজিশন, মানে তোমার এখন কি পজিশন চলছে, দেখো আমি যেটা পজিশনটা দেখিয়ে দিলাম, ওখানে এখানে যেমন পজিশন আমার কিছু নেই, সেই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। এখানে আমার পজিশন ক্যারি করছে আমি একটা, সেই জন্য এটা দেখিয়ে দিচ্ছি। অর্ডার্সে গেলে অর্ডার্সের ডিটেলস তুমি দেখতে পারবে। ঠিক আছে, এখানে অর্ডার চলে আসবে, পেন্ডিং অর্ডার্স। মানিতে গেলে তোমার অ্যাকাউন্টে কত টাকা কি ব্যালেন্স আছে না আছে। ঠিক আছে, এর ইন্টারফেসটা খুব সুন্দর। ধরো ট্রেডার্স ডায়েরি বলে একটা যে জিনিস আছে, ধরো ধরো তোমার এখানে ধরো প্রফিট আছে, ধরো 2 তারিখে ধরো তোমার এই যে, ঠিক আছে, এখানে তুমি চাইলে তোমার তোমার কি ভুল হয়েছে ওই দিনকে, তুমি সেটাও অ্যাড করতে পারো ট্রেডার্স ডায়েরিতে। ডায়েরি মেনটেনের মতন একটা ব্যাপার থাকে। এদিকে তুমি কি ভুল করেছিলে, তুমি যদি সেটা লিখতে চাও, হ্যাঁ, তুমি এখানে লিখতে পারো। ধরো ধরো 2 তারিখে ভিউতে গেলাম, এই নোটস ইন ট্রেডিং ডায়েরি, ধরো আমার ভুল কী কী হয়েছে আমি সেগুলো নোট করে রাখলাম। ভবিষ্যতে আমার যখন ট্রেডিংটা আমার যখন করবো, যে আমি খুলে দেখবো আমি ওইদিনকে কী ভুল করেছিলাম, আমি দেখতে পারবো এখানে কী লেখা যেতে পারে, আমি ওইদিনকে কী ভুল করেছিলাম। আমি ভুল করেছিলাম, এটা কী ভুল করেছিলাম আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, আমার লেখা আছে একটা জায়গাতে। ধরো আমি লিখলাম যে প্লেসড অর্ডার অন, ও আচ্ছা, এটা এক্সপায়ারি ডেট ছিল, দাঁড়াও, এক্সপায়ারি ছিল, আমি মনে পড়েছে, এক্সপায়ারি ডে ট্রেডিং। আমি এটা প্রফিট বুক করতে ভুল করেছিলাম। প্রফিট ওয়াজ দেয়ার, বাট ডিউ টু গ্রিড আই হ্যাভ নট booked I have not booked the profit. এটা লিখলে তুমি এবার সেভ নোট করে রাখলে, তখন এটা সেভ হয়ে গেল। এবার পরে যখন তুমি আবার ট্রেডার ডায়েরিতে গেলে, ব্যাক টু ট্রেডার ডায়েরি, তা ধরো 2 তারিখে গেলে, হ্যাঁ, তুমি 2 তারিখের ভিউ ডিটেলসে গেলে তোমাকে এখানে দেখিয়ে দেবে যে তুমি কি ভুল করেছিলে। এক্সপায়ারি ডে ট্রেডিং প্রফিট ওয়াজ দেয়ার বাট ডিউ টু গ্রিড আই হ্যাভ নট বুক দ্য প্রফিট, তুমি সুন্দর লিখতে পারলে, তোমার ডিটেলসগুলো এখানে থাকলো। এটাতে এত সুবিধা, এই জিনিসগুলো খুব ভালো আছে ধানে। পুরো দেখিয়ে দেবে কবে তোমার কি প্রফিট হয়েছে, কবে কি লস হয়েছে। ঠিক আছে, এপ্রিল মাসে কি লস হয়েছে, কি প্রফিট হয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবার তুমি মান্থলি রেঞ্জেও দেখতে পারো কোন মাসে তোমার কত প্রফিট আছে। ঠিক আছে, যেমন আমার দেখাচ্ছে, দেখো এটা খুব সুন্দর দেখায়। ঠিক আছে,
তো অনেক জিনিস আছে এখানে, লেজার স্টেটমেন্ট, ডিভিডেন্ড, কোন স্টকে তোমার কত ডিভিডেন্ড দিয়েছে বা ইয়ার দেখো, আমি যে পে আউটে এইচডিএফসি ব্যাংকে আমি ডিভিডেন্ড পেয়েছিলাম, সেগুলো দেওয়া আছে। ম্যানেজ ব্যাংক, এখানে তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তুমি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট চাইলে অ্যাড করতে পারো। ঠিক আছে, শেয়ার বাইব্যাক এখানে সব দিয়ে দেয়, তুমি বাইব্যাকে কিছু নিয়েছো কি না। তো এই জিনিসগুলো ধানে কিন্তু খুব ভালো। পার্সোনাল স্ট্যাটিস্টিক্স দেখো, জয়েন্ট আমি কবে জয়েন করেছি, 1 মার্চ 2023-এ, ফার্স্ট ট্রেড নিয়েছিলাম 28 এপ্রিল 2023-এ। অল 802টা ট্রানজ্যাকশন করেছি, ঠিক আছে, টোটালে অল ট্রানজ্যাকশন ভ্যালু, ইনভেস্টমেন্ট কী কী করেছি, পুরো ডিটেলসটা তোমার চোখের সামনে একদম অ্যাট ইজ দিয়ে দেয় একদম সুন্দর করে। নোটিফিকেশান আছে এখানে, মাই প্রোফাইল কী কী আছে, প্রোফাইলে কী কী আছে, অ্যাকাউন্ট ডিটেলস টিটেলস, হ্যানা ত্যানা অনেক কিছু দিয়ে দেয়, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো ধানে আছে, এটা যেটা আমার ভালো লাগে, ইন্টারফেসটা খুব সুন্দর এদের, এবং এদের সার্ভিসগুলো খুব ভালো দেয়। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি থাকছে ভিডিওটা ব্রোকারের ব্যাপারটা নিয়ে। আমি এটা আমার প্লে লিস্টে থাকবে, এই যে প্লে লিস্টে গেলে এখানে দেখতে পারবে যে বেসিক অফ স্টক মার্কেট, এইখানেই আমি ওটাকে ভিডিওটাকে অ্যাড করব। এইখানে গেলে তোমরা দেখতে পারবে ভিডিওর এখানে অলরেডি একটা ভিডিও আছে, আর একটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি, এই ভিডিওটা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, দেখতে পারবে এখান থেকে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে থাকবে এই ভিডিওটা, কোনো চার্জেস দরকার নেই তার জন্য। আমি এরকম আরও ভিডিও দেবো যদি এই ভিডিওতে আমার বেশি লাইকস অ্যান্ড কমেন্ট আসে। তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, বা কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি সেটা নিয়ে পরের ভিডিওতে ডিসকাস করবো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি থাকছে। ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।